হাবিব হাসান এমপি হওয়ার পরে তাকে একদিন ডেকে নিয়ে গিয়ে বললো, তুমি অনেকদিন ব্যবসা করেছ, এখন এই ব্যবসা তুমি ছেড়ে দাও, এটা আমার আমেরিকার লোকেরা করবে। ঘর দখল করেছে, দোকান দখল করেছে, শপিং মল পর্যন্ত দখল করে নিয়ে গেছে। এই কাজ যেন আমাদের কোনো নেতা না করে, এটা আমি অনুরোধ করবো আমাদের নেতৃত্বকে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। এবং যারা এই কাজগুলো করবে তারা কিন্তু দলের শত্রু, দেশের শত্রু। আমি বক্তব্য বাড়াবো না বন্ধুগণ, আমাদের সামনে এখন কিন্তু কঠিন সময়। আপনারা নির্বাচন হবে, আজকে কালকে নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনে জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো, তা নাহলে আমরা পাবো না, ঠিক না? এই যে আমাদের সামনে মা বোনেরা বসে আছে, ইনারা যদি মনে করে যে হ্যাঁ বিএনপিকে ভোট দেওয়া যাবে, বিএনপি মানুষের ভালো চায়, বিএনপির ছেলেরা, বিএনপির নেতারা আমাদের সুখ দুঃখের সঙ্গে আমাদের পাশে দাঁড়ায়, তাহলেই শুধুমাত্র আমরা ভোট পাবো। তাহলে কি ভোট পাবো? পাবো না। সুতরাং ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আজকে আপনাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতি মিটিংয়ে এই কথাটা বলেন যে মানুষের ভালোবাসা অর্জন করেন, মানুষের ভালোবাসা অর্জন করলে মানুষ আমাদের সঙ্গে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা এই কাজটা করেছিলেন। তারা সব সময় মানুষের ভালোবাসা অর্জন করেছেন। একইভাবে তারেক রহমান সাহেব, তিনি মানুষের সঙ্গে কাজ করেছেন। আজকে প্রায় 17 বছর তিনি দেশের বাইরে রয়েছেন, দেশে আসতে পারেননি। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে চিকিৎসার জন্য বিদেশে গেছেন, লন্ডনে গেছেন, আল্লাহ যেন তাকে সেখানে সম্পূর্ণ সুস্থ করেন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। একই সঙ্গে এই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইব যে আল্লাহ তাআলা যেন আমাদের নেতা তারেক রহমান সাহেব তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং এই গণতান্ত্রিক আন্দোলনে তিনি যেন নেতৃত্ব দিতে পারেন। তাই তো নাকি? এই দোয়া আপনারা সবাই করেছেন তো? সবাই দোয়া করবেন।